আনন্দ সরকার যদি ফিস দেওয়ার ক্ষমতা থাকে, সিপিএম নেতারা কিন্তু আনন্দ সরকারের হয়ে কেস করবে। আমি আপনাকে এই ব্যাপারটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তবে এখানে তো প্রায় 200 লোককে অ্যারেস্ট করা হবে। সবাই বোধ হয় 20-25 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 40 জন বোধ হয় আজকে নিয়ে। তো মোটামুটি 200 জনকে অ্যারেস্ট করা হবে, যাদের ফটো পাওয়া গেছে। কেউ ছাড়া পাবে না। মমতা ব্যানার্জির ওই কেস লড়বে সিপিএম এর নেতারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে আমি মমতা ব্যানার্জির পাশে আছি, আমি মহুয়া মৈত্রর পাশে আছি। তো যেখানে যত চোর ডাকাত যারা নাকি ফিস দিতে পারছে না, তো তাদের হয়ে কম পয়সায় কেস লড়ে দিচ্ছেন সিপিএম এর লিডাররা। দিল্লি থেকে পাটনা থেকে মানুষ এখানে এসছে ভোট দিতে, ট্রেনে করে, টিকিট পাওয়া যাচ্ছিল না ওই কদিন। তৃণমূলকে হারানোর জন্য হিন্দু বাঙালিরা সারা ভারতবর্ষ থেকে যারা ট্রেনের টিকিট পাননি তারা বাসে করে এসছে। দেবরাজের মতো একটা মানে খুনি, একটা ওয়াগান ব্রেকার, একটা স্মাগলার, একটা জমি হাঙর, তার হয়ে সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস লড়েছে। এখন ওরা হয়তো ভাবছিলেন যে এর হয়ে কেস লড়বেন, সেই জন্য ওরা দুঃখ পাচ্ছেন। সিপিএম যেমন বলে আগে দল তারপর দেশ, আমাদের কিন্তু আগে দেশ তারপর দল। দিনের বেলা করলে কয়েক হাজার লোক এসে ওকে তুলে নিয়ে চলে গিয়ে পিটিয়ে মেরে দিত, তখন কে দেখতো সেটা? রিকনস্ট্রাকশন রাতেই হয়, দেখবেন রিকনস্ট্রাকশন জেনারেলি রাতেই হয়, বাট পুলিশ ভালো করে বলতে পারবে না। পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ বেটার বলতে পারবে। তো দিনের বেলা হলে ওই সময়টা মানুষের টেম্পো কয়েক হাজার লোক এসে হয়তো পুলিশকে পিটিয়ে দিতে হয়, তো সেই জন্যই রাতের বেলা হচ্ছে। বিপক্ষে যারা বলছেন, অ্যাকচুয়ালি আপনি দেখেছেন যে হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন নাকি মারা গেছে, তখন খুনিদের হয়ে কেস লড়েছে সিপিএম এর লিডাররা। সিপিএম এর যে উকিলরা আছে তারা দেবরাজের মতো একটা মানে খুনি, একটা ওয়াগান ব্রেকার, একটা স্মাগলার, একটা জমি হাঙর, তার হয়ে সিপিএম এর নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস লড়েছে। এখন ওরা হয়তো ভাবছিলেন যে এর হয়ে কেস লড়বেন, সেই জন্য ওরা দুঃখ পাচ্ছেন। কিন্তু আমার কিছু করার নেই, এখন একটা কেস ওরা হারালেন হয়তো। ওরা তো বলছিলেন মমতা ব্যানার্জির ওই কেস লড়বে সিপিএম এর নেতারা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে আমি মমতা ব্যানার্জির পাশে আছি, আমি মহুয়া মৈত্রর পাশে আছি। তো যেখানে যত চোর ডাকাত যারা নাকি ফিস দিতে পারছে না, তো তাদের হয়ে কম পয়সায় কেস লড়ে দিচ্ছেন সিপিএম এর লিডাররা। কিন্তু বুদ্ধিজীবী ছিল, তার প্রমাণ আছে। তো সিপিএম নাকচ করলে তো হবে না। আনন্দ সরকার যদি ফিস দেওয়ার ক্ষমতা থাকে, সিপিএম এর নেতারা কিন্তু আনন্দ সরকারের হয়ে কেস লড়বে। আমি আপনাকে এই ব্যাপারটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। যাদের ফিস দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে কিন্তু তারাই লড়বে, আর নইলে তাকে জামিন নিয়ে বলবে যে তুমি রাস্তায় সাতটা খেলো বা জুয়া খেলো, খেলে পয়সা তুলে আমাদের ফিস হিসাবে দিয়ে দাও। আপনি দেখেছেন না ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের যে খুনিরা, সেই খুনিদের হয়ে সিপিএম এর লোকেরা কেস কেস করেছে, দেবরাজের হয়ে কেস করেছে। যেখানে যত ক্রিমিনাল আছে তাদের হয়ে সিপিএম এর লোকেরা, কারণ এরা অ্যানার্কিস্ট, এরা ভারত বিরোধী, এরা চীনের বন্ধু। এরা চায় একটা, এবং একটা জিনিস মানতে হবে, পশ্চিমবঙ্গে কিন্তু নতুন করে প্রচুর ইন্ডাস্ট্রি আসছে, পশ্চিমবঙ্গে বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, পশ্চিমবঙ্গে শিক্ষক ক্ষেত্রে একটা বড় মানে সুযোগ আসছে। এই অবস্থায় যদি একটা এনার্জি তৈরি করে দেওয়া যায়, কারণ পশ্চিমবঙ্গ যদি বাঁচে তাহলে কিন্তু সারা ভারত বাঁচবে। আপনি মৌর্য যুগ, নন্দ যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত দেখবেন, আপনার পাটলিপুত্র রাজারা হোক, মগধের হোক বা দিল্লির হোক, আপনি দেখবেন তাদের কিন্তু ইকোনমিটা ফ্লো করতো গঙ্গার যে শেষ প্রান্ত, মানে গঙ্গোত্রী থেকে যে গঙ্গাসাগর, এই গঙ্গাসাগরের কাছাকাছি এই বন্দরগুলোর উপর। আজকে এই উত্তর ভারত আবার জেগে উঠতে পারে পশ্চিমবঙ্গ ডিজিটালাইজ হওয়ার জন্য। তো সেই জন্য এরা আবার মানে পুরো সমাজটাকে আবার একটা রেডিক্যালাইজেশনের দিকে নিয়ে যেতে চায়। ঠিক যেরকম চারু মজুমদার করেছিল 1967-এ, বা সুবোধ ব্যানার্জি করেছিল, বা চিত্তব্রত মজুমদার বা জ্যোতিবাবুরা করেছিল। তো সেরকম একটা জায়গায় এরা নিয়ে যেতে চায়, কিন্তু মনে রাখতে হবে যে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোনো ছাড় পাবেন না। এ কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়ের থেকে কড়া মুখ্যমন্ত্রী, কোনো ছাড় পাবেন না। কয়েক বছর আগে পুলিশকে উড়ে গিয়ে লাথি মেরেছিল, সে তার জেল হয়নি। তারপর একটা ট্রেন পুড়িয়ে দেওয়া হলো আপনার মুর্শিদাবাদে, এদিকে বাস পোড়ানো হয়েছিল আপনার ধুলাগড়ে। শুধু এইটা না, এই পুরোনো যে কেসগুলো আছে সেই কেসগুলোকে কিন্তু ওপেন করা হবে, এবং এই পুরোনো কেসে ফটো আছে সবার, সবাইকে ধরে ধরে বের করা হবে, তাদের লিঙ্ক বের করা হবে। কেউ ছাড় পাবে না। শুধু যে এইটা হলো তা না, পুরোনো আইনে পুরোনো যে মানে কেসগুলো আছে সেগুলো ওপেন করা হবে। আর এখানে তো সব ধরা পড়বে, এখানে তো প্রায় 200 লোককে অ্যারেস্ট করা হবে। সবাই বোধ হয় 20-25 জনকে অ্যারেস্ট করা হয়েছে, 40 জন বোধ হয় আজকে নিয়ে। তো মোটামুটি 200 জনকে অ্যারেস্ট করা হবে, যাদের ফটো পাওয়া গেছে। কেউ ছাড়া পাবে না। সিপিএম এর লোকেরা করলে সিপিএম এর লোকেরা আছে, এখানে কোনো পার্টি দেখা হবে না। এমনকি বিজেপির যদি কেউ থাকে তাকেও অ্যারেস্ট করা হবে। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস কিচ্ছু দেখা হবে না, কারণ একটা জিনিস মনে রাখতে হবে, এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, যেটা আমাদের সভাপতি বলছেন, এই শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এটা বিজেপির সরকার না। কোনো বিজেপির কোনো সদস্য তারা যদি অন্যায় করে, তাদেরও শাস্তি পেতে হবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আমি জানি না এই খবরগুলো আসছে না,
বিজেপির বহু নেতাকে দল কিন্তু সাসপেন্ড এবং বহিষ্কার করেছে গত 2 মাসে। যারা বুঝতে পারেনি বিজেপিটা কি জিনিস, মার্কেটে নেমে গেছিল 2-4 পয়সা আর্ন করতে, তোলা তুলতে ভেবেছিল আমাদের অধিকার এসে গেছে, আমরা এবার সিপিএম এর মতো বা তৃণমূলের মতো তোলা তুলবো, দল থেকে বহিষ্কার করা হয়েছে, বহু লোককে বহিষ্কার করা হয়েছে। আপনারা এই খবরগুলো একটু দিন, যেটা একটা নতুন যুগ, এখানে তোলাবাজি চলবে না। অনেকেই আমাকে ফোন করে বলছে, দাদা আপনার এখানে তোলাবাজি করছে। আমি আপনি খবরটা দিন, একটু প্রমাণ দিন, আমি পাঠিয়ে দিয়েছি, তারা সাসপেন্ড হয়ে গেছে, তারা দল থেকে বাদ হয়ে গেছে। বহু লোককে আমাদের প্রতাপদা, আমাদের ইয়ের অফিস প্রতাপদার লেটারে সিগনেচার করে বহু লোককে সাসপেন্ড করা হয়েছে, বহু লোককে কিন্তু শোকজ করা হয়েছে এবং তাদের সাসপেন্ড করা হবে দল থেকে। কোনো ক্ষমা নেই। এটা কিন্তু সরকারটা পশ্চিমবঙ্গ সরকারটা বিজেপির সরকার না। ইভেন কোনো বিজেপির লোক যদি অন্যায় করে সেও শাস্তি পাবে, তাকে একই শাস্তি ভোগ করতে হবে। ভারতবর্ষের আইন। আমি বলছি আবার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্বাস করে আগে দেশ তারপর দল। সিপিএম যেমন বলে আগে দল তারপর দেশ, আমাদের কিন্তু আগে দেশ তারপর দল। ফলে দেশের যদি কেউ বিরোধিতা করে, সে যদি আমাদের দলের লোক হয়, তাহলেও সে মানে পাবে না। এবং তার প্রমাণ গত 2 মাসে বহু লোকের এগেনস্টে আমাদের দল অ্যাকশন নিয়েছে এবং আগামী দিনেও নেওয়া হবে। যারা এখনো বুঝতে পারছেন না যে ভারতীয় জনতা পার্টি অন্য দলের মতো নয়, তারা বুঝতে পারছেন না যে আগামী দিনে একটাই জিনিস হবে, সেটা হলো তারা এনজয় করতে পারবেন না এই ক্ষমতায় থাকাটা, ক্ষমতার পক্ষে থাকাটা। রাস্তায় রাস্তায় তারা ঘুরবেন, এখনো যদি তারা শুধরে না যান। সম্প্রতি রিপোর্টগত একটি লাইভ করেছেন সাংবাদিক সম্মেলন, সেখানে উনি 91 পাতার একটা চিঠির কথা বলেছেন, যেটা নাকি পেশ করলে তৃণমূল দলটাই উঠে যাবে। ওই চিঠিটা তৃণমূল দল উঠে যাওয়ার জন্য যথেষ্ট। তৃণমূল দল ওঠেনি, তৃণমূল দলটা এখনো ওঠেনি। তৃণমূল তো সবাই চলে আছে কোথায় তৃণমূল দল? আমি তো প্রথমে সেটা বুঝতে পারছি না যে তৃণমূল দলটা আছে কোথায়। তারপর দেখলাম কিছু ভুলভাল বকছে, কে সাবোটেজ করেছে। দেখুন, এটা কমিউনিস্টদের একটা নীতি। তৃণমূলকে হারিয়েছে বাংলার মানুষ। তৃণমূলকে হারানোর জন্য ক্যালিফোর্নিয়া থেকে, লন্ডন থেকে, টোকিও থেকে মানুষ 2 লক্ষ টাকার খরচ করে, 4 লক্ষ টাকা খরচ করে এখানে এসছে ভোট দিতে। তৃণমূলকে হারাতে এবার বম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে, দিল্লি থেকে, পাটনা থেকে মানুষ এখানে এসছে ভোট দিতে ট্রেনে করে। টিকিট পাওয়া যাচ্ছিল না ওই কদিন। তৃণমূলকে হারানোর জন্য হিন্দু বাঙালিরা সারা ভারতবর্ষ থেকে যারা ট্রেনের টিকিট পাননি, তারা বাসে করে এসছে। হিন্দু বাঙালি সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইরানিদের মতো বাঁচবো না, অর্থাৎ কিনা পার্সিরা যেমন ইরানি হয়ে গেছে 25 বছরের মধ্যে, আমরা হিন্দু বাঙালিরা আমাদের অস্তিত্ব শেষ করে দেবো না, আমরা আমাদের কালচার শেষ করে দেবো না। হিন্দু বাঙালিরা সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা একমাত্র যারা ইহুদিদের সঙ্গে পাল্লা দিতে পারি। আবার বলছি, হিন্দু বাঙালি একমাত্র যারা ইহুদিদের সঙ্গে পাল্লা দিতে পারি। ওই পরাধীন দেশে আমাদের মেঘনাথ সাহার মতো লোক ছিল, ওই পরাধীন দেশে প্রফুল্ল মহানরবীশের মতো লোক ছিল, ওই পরাধীন দেশে আমাদের প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, জগদীশ চন্দ্র বোস ছিলেন, সত্যেন বোস ছিলেন। তাদের রক্ত আমাদের ধমনীতে বইছে। ফলে এটা হিন্দু বাঙালির সিদ্ধান্ত যে আমরা ইহুদিদের মতো বাঁচবো, আমরা পৃথিবীতে রাজত্ব করব। কেউ সাবোটেজ করেনি। এই 91 পাতার যে চিঠিটা আছে, এটাকে নিয়ে আপনি ডাস্টবিনে ফেলে দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি।